কেমন আছো সকলে? আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কন্ডাক্ট ডিসঅর্ডার অ্যাসোসিয়েশন উইথ প্যারেন্টিং স্টাইল, মানে শিশুদের আচরণগত ব্যাধি এবং তার সাথে অভিভাবকত্বের রীতি, তার কি সম্পর্ক আছে সেটা নিয়ে আশা করছি এই জিনিসটা, মানে এই আজকের আলোচনাটা যারা অভিভাবক আছেন তাদের, টিচারদের এবং যারা এইসব ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের মোটামুটি ভালোই লাগবে। আমরা জেনে নিই যে শিশুর আচরণগত ব্যাধি বা কন্ডাক্ট ডিসঅর্ডার বলতে কি বোঝা যায়। সেটা হচ্ছে যে যখন সাধারণত এটা কিশোর কিশোরীদের মধ্যে বেশি দেখা যায় এবং যখন বাচ্চারা মিথ্যে কথা বলে, প্রচুর চুরি করে, কোনো কথা মানতে চায় না, মুখে মুখে তর্ক করে, পশু পাখিদের প্রতি খুব নিষ্ঠুর হয়ে যায় বা মানুষের প্রতি খুব নিষ্ঠুর হয়ে যায়, হ্যাঁ, স্কুলে মারপিট করে, বুলিং, মানে যেটাকে আমরা বলছি বুলিং হয় বা বুলিং করে, সেই ধরনের জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন সেটাকে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার বলছি বা আচরণগত ব্যাধি বলছি। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই যে যেটা আমরা আজকে আলোচনা করছি এটা কিন্তু সাধারণ দুষ্টুমি নয়, এবং একটু আগে আমি যেটা বললাম যে এটা কিন্তু কিশোর কিশোরীদের মধ্যে আমরা এটা বেশি দেখতে পাই। এবং শুধু যে এটা দুষ্টুমি নয় সেটা নয়, এটা কিন্তু পরবর্তী সময় তাদের জীবনে, তাদের সম্পর্কে, তাদের শিক্ষায় এটার কিন্তু একটা প্রভাব পড়ে। একটা ঘটনা বলি এখানে, যে আমাদের একটি পরিচিত ছেলে ছিল, তার বাড়িতে তার বাবা মারা একটু খুব কড়া নিয়মের ছিলেন। হ্যাঁ, ছেলেকে কোনো কিছু একা একা করতে দিতেন না, এবং যখন সে 9-10-এ পড়ে তখনও তার নিয়ম এত বেশি ছিল যাকে তাকে ওভার প্রোটেকশন দিয়ে তারা স্কুলে নিয়ে যেত, এবং সেই যে অন্যান্য বাচ্চাদের তুলনায় অতিরিক্ত কড়া নিয়মে রয়েছে সেটা অন্যান্য বাচ্চারা কিন্তু বুঝতে পারলো। হ্যাঁ, তো তারা সেই সুযোগটা নিয়ে তার সাথে কিন্তু আরও খারাপ ব্যবহার করতে শুরু করলো, সেখান থেকে মারপিট হওয়া, এবং শেষকালে দেখা গেল যে সে এখনও পর্যন্ত কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে পারেনি। স্কুল তো ছাড়তেই হলো, এবং মাধ্যমিক কোনো রকমে দিয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক আর সে কন্টিনিউ করতে পারলো না। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখো দুটো জিনিস দেখছি, যে একটা ছেলেটার মধ্যে, এবং পরবর্তী সময় ছেলেটা খুব অ্যাগ্রেসিভ টাইপের হয়ে গেছে, বাড়িতেও কথা শোনে না, সেখানেও খুব ডিম্যান্ডিং হয়ে গেল। আর তার সাথে যেটা রয়েছে যে ধরো একটা উদাহরণ পেলাম আমরা, যে একজন মা রয়েছেন বা বাবা রয়েছেন, পেরেন্টস রয়েছেন, যে একটু খুব কড়া মনোভাবের। এই যে কড়া মনোভাব যেটাকে আমরা বলছি, এই এই ধরনের একটা আমাদের অভিভাবকত্বর রীতির নাম হচ্ছে যে অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল। এরা সাধারণত খুব কড়া, মানে কম স্নেহ থাকে এবং কড়া নিয়মের হয়। এরা একটু নিজের স্ট্যাটাস সম্বন্ধে ওরিয়েন্টেড, সবসময় ভাবে যে ও যেটা বলছে, যেটা করছে সেটাই ঠিক, অন্য কোনো কারোর কথা ঠিক নয়, এবং ওরা কিন্তু অন্য কিছু শোনে না। এবং বুঝতেই পারছো যে একটা স্বপ্ন থাকে তাদের, যে তারা কিছু একটা বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখছে, নিজেদেরই হয়তো যেটা মানে পরিপূর্ণতা পায়নি সেই ধরনের কোনো একটা স্বপ্ন দেখছে। এছাড়া রয়েছে যেটা, সেটা হচ্ছে যে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল। এটা কিন্তু খুব ভালো, এখানে হচ্ছে বেশি স্নেহ রয়েছে, বেশি নিয়ম রয়েছে। এরাও বাচ্চার সম্বন্ধে, বাচ্চাকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু ওরাও ওরকম কড়া মনোভাবের নয়। ওরা যদি বাচ্চাকে শাসন করে, এবং বাচ্চা যদি কিছু ব্যাখ্যা দিতে চায় যে কেন এটা করেছে, সেটা কিন্তু তারা খুব মন দিয়ে শোনে এবং তারপরে তার উপরে একটা চিন্তা ভাবনা করে। আর একটা রয়েছে পারমিসিভ, সেখানে হচ্ছে যে বেশি স্নেহ রয়েছে কিন্তু কম নিয়ম রয়েছে। এটাও এক ধরনের আমাদের প্যারেন্টিং স্টাইল। আমাদের এখানেও কিন্তু ব্যালেন্সটা হচ্ছে না। আর আরেকটা রয়েছে আমাদের নেগলেক্টফুল, যেখানে একদম মানে দেখেও না, বেশি স্নেহ দেয় না, আর বেশি শাসনও করে না, কোনোটাই করে না। তো এইগুলোর মধ্যে আমরা দেখেছি সব থেকে খারাপ কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং স্টাইল। এর এর যে প্রভাব, এটা কিন্তু বাচ্চাদের মনের মধ্যে থাকে, এবং ভবিষ্যৎ জীবনে তাদের সব জায়গাতে কিন্তু এটা একটা জীবনে, সম্পর্কে, সামাজিকতায়, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এর একটা
এফেক্ট পড়ে সেটা আমি বলেছি, তার সাথে কিন্তু এদের কন্ডাক্ট ডিসঅর্ডারের এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সব থেকে বেশি আমরা এদের মধ্যে দেখতে পাই। অন্যদের মধ্যে দেখতে পাই না তা বলবো না, কিন্তু তুলনাগতভাবে গবেষকরা দেখেছেন যে এদের মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো সব থেকে বেশি রয়েছে। তাহলে এই সব ক্ষেত্রে আমাদের বাচ্চাদের সাথে কীরকম ব্যবহার করতে হবে না, আমাদের বাচ্চাদের কিন্তু নিয়ম নীতিগুলো বলে দিতে হবে যে আমরা এই নিয়ম পছন্দ করি, এই নিয়ম আমরা পছন্দ, মানে এটার বেশি কিন্তু তুমি কিছু করো না, এই ধরনের জিনিসটা একদম বলে দেয়। বাচ্চারা সাধারণত খুব ওবিডিয়েন্ট হয়, বাবা মার কাছ থেকে ভালোবাসা চায়, ওই জন্য ওরা কিন্তু সেই ওবিডিয়েন্সি দিয়ে এগুলো কিন্তু মেনে নেওয়ার চেষ্টা করবে। আর যেটা রয়েছে যে যদি কিছু ভালো কাজ করে তাহলে তার জন্য তাকে প্রশংসা করতে হবে, দরকার হলে ছোটোখাটো একটু গিফট কিনে দিতে হবে, যে যাতে সে একটু উৎসাহিত হয়। এবং তার সাথে যেটা রয়েছে যে কোয়ালিটেটিভ টাইম স্পেন্ড করতে হবে। যদি মনে হয় যে সেটা 10 ঘন্টা, মানে তুমি দিনের মধ্যে 10 ঘন্টা নয়, হয়তো পড়াশোনা, আঁকা, গান শেখানো, এগুলো বাদ দিয়ে একদম মানে শুধু গল্প করার জন্য, শুধু আনন্দ করার জন্য একটু কোয়ালিটেটিভ টাইম কিন্তু স্পেন্ড করতে হবে। যদি বাচ্চার সাথে কোনো কারণে যদি ক্ল্যাশ হয়, সংঘাত বাঁধে, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু চুপ করে যেতে হবে। তখন কিন্তু বলা চলবে না যে মানে দুজনে মিলেই ঝগড়া করা চলবে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার কিন্তু মানে এটা জিনিসটা কিন্তু অন্য দিকে একদম চলে যেতে পারে। আর এগুলো কোনোটাতেই যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে সাইকোলজিস্টের বা সাইকিয়াট্রিস্টের কারোর একটা সাহায্য নিতে হবে। এই হচ্ছে মোটামুটি পুরো ঘটনাটা। এবং এক্ষেত্রে আমি আরও একটা গল্প বলি। একজন ছেলে ছিল, সেই ছেলেটি কিন্তু প্রায়ই বাবা মার কাছ থেকে এটা ওটা ডিম্যান্ড করতো, এবং যেটা হচ্ছে যে যেটা ওদের সাধ্যের বাইরে বা ওদের যুক্তির বাইরে। কিন্তু আজকালকার ছেলেমেয়েদের তো জানোই যে ওরা যুক্তি মানে না, ওরা অনেক বেশি আমাদের তুলনায় ইন্টেলিজেন্ট। এরপরে দেখা গেল যে ওর স্কুলেও কিন্তু ও অন্যান্য ছেলে মেয়েদের সাথে ঝগড়া করছে, মারপিট করছে, টিচারকে যে খুব একটা মানছে এরকম মনে হচ্ছে না। এবং এই যে মারপিটের একটা রেস তার পড়াশোনার মধ্যেও পড়ছে, সে তো সবসময় ওগুলো নিয়ে চিন্তা করছে না, ফলে এবং সে যে মারপিট করছে তার একটা অন্যান্য গার্জেনরা সেটা জানতে পারছে, তার একটা এফেক্ট সে তারা আবার এর গার্জেনকে জানাচ্ছে, সেই গার্জেন আবার ওকে বলছে, মানে একটা বাড়িতে একটা মানে যেন একটা ক্লামজি এনভায়রনমেন্ট শুরু হয়ে গেছে, এবং সেটার এফেক্ট তো পড়াশোনাতে পড়ছে। তো এইসব জায়গাতে যদি আমরা নিজেরা সেটা বসে সময় মানে ঠিক করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। আমি যেটা বললাম সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু আমাকে জানিও, তাহলে আমি একটু পরবর্তী ভিডিওগুলোতে একটু উৎসাহ পাবো। আর এই ধরনের কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণগত ব্যাধি যেটা রয়েছে তার সাথে প্যারেন্টিং স্টাইল নিয়ে যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে সেটাও আমাকে একটু প্লিজ জানিও। আজ এই পর্যন্তই থাক।